আচ্ছা, ভিডিও শুরুতেই তোমরা বুঝতে পারছো যে আমি রাখি পূর্ণিমার ভিডিওটা কতটা লেট করে আপলোড করছি। হ্যাঁ, তার একটাই কারণ, সেটা হলো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল এবং কি আমার শরীরটা খুব খারাপ ছিল। তাই আমি কোনো রকমের ভয়েস দিতে পারবো না বলে আমি ভিডিওটা একটু লেট করে আপলোড করলাম। প্লিজ কেউ কোনো বাজে কমেন্ট করো না। রাখি পূর্ণিমার দিন আমি ঠিক করেছিলাম আমার যোগুকে আমি একটু সিন্নি দেবো। আমি অনেক কাউকে দেখেছি যে পূর্ণিমার দিন সিন্নি দেয়, তো আমারও এটা খুব ইচ্ছা হয় কিন্তু সবসময় আমার হয়ে ওঠে না। তাই রাখি পূর্ণিমার দিন আমার যোগুকে হচ্ছে আমি সিন্নি দিয়েছিলাম। এবং রাখি পূর্ণিমার আগের দিন আমি যখন যোগুর জন্য মিষ্টি কিনতে গেছিলাম তখন মিষ্টির দোকানে গিয়ে দেখলাম মিহিদানা, তাই যোগুর জন্য আমি মিহিদানাটাও নিয়ে এসেছিলাম। তো রাখি পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তো আমার যোগুর সেবা করা এবং কি যোগুকে খাওয়ানো আমার কমপ্লিট। এবার হচ্ছে মানুষ সেবার পালা। এবার মানুষ সেবা করার জন্য আমি কি রান্না করেছিলাম সেটা হচ্ছে প্লেন ধনেপাতা দিয়ে মুসুর ডাল ছিল, সঙ্গে ছিল হচ্ছে ভেন্ডি আলু ভাজা, তার সঙ্গে ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট, সঙ্গে ছিল ইলিশ মাছ ভাপা এবং চাটনি আর পাঁপড়। আর যেহেতু বাড়িতে দিদি এসেছে তো তার জন্য আজকে সকালবেলা মানে লাঞ্চে আমাদের জন্য ইলিশ মাছ রান্না করেছিলাম আমি। আর সন্ধ্যাবেলায় চা খেয়ে বেশ ভালোভাবে আড্ডা দিয়ে মানে রাতের ডিনারের জন্য আমি রান্না করেছিলাম মাটন। আর এই মাটনটা না আমি পেঁয়াজ রসুন ছাড়া করি। এই মাটনটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর মাঝে হচ্ছে যেমন আমি চিকেন মাটন কোনোটাই খেতাম না, কিন্তু আবার আমি খাওয়াটা শুরু করেছি। সেটা নিয়েও পরবর্তীতে একটা কোনো ভিডিওতে বলবো কী কারণ সেটা। আর রাত্রের ডিনারে ছিল আমার অত্যন্ত প্রিয় মাটন পোলাও এবং সঙ্গে ছিল হচ্ছে স্যালাড।